আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজছে সকাল 7:15, আর এই দেখো চায়ের কাপকে এইভাবে ধরে নিয়েছি, ফলে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা আজকে। মানে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে কিন্তু মালদায়, যেটা আমি সত্যিই খুব চাইছিলাম। এই কয়েকদিন ধরে ভাবছিলাম কবে যে এরকম ঠান্ডা পড়বে। তোমাদের সকলকে সেই জন্য সকাল সকাল এই ঠান্ডার মধ্যে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলো বাইরে গিয়ে একটু তোমাদেরকে দেখাই বর্তমান পরিস্থিতিটা 7:15 সময়। দেখো, দেখেছো? এই দেখো কীরকম ঘন কুয়াশা, ঘন কুয়াশায় তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি এখন থেকে আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমরাও তোমাদের যেখানে রয়েছো, যেখানে সেখানের ওয়েদার কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো কন্টিনিউ, আমিও তোমাদেরকে সাথে নিয়ে চলতে থাকি। কিছুক্ষণ পর আজ হচ্ছে এই বছরের শেষের দিন, মানে 31 ডিসেম্বর 2023 সালটা প্রত্যেকের কাছেই হয় ভালো নয় মন্দ, না হয় দুটো মিলেই চলেছে। আমার মনে হয় আমার কাছেও তাই, ভালো মন্দ মিশিয়েই চলেছে। তবে চাইবো এই রকম মন্দের যেন আর না আগমন ঘটে 2024-এ। আর সেই কারণে বছরের শেষ দিনটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করার চেষ্টা করব সকাল থেকেই। তাই জন্য প্রথমেই রান্নাঘরের কাজে লেগে পড়েছি। সকালের জলখাবার বানালাম। আজ বানাচ্ছি, ঠিকই ধরতে পেরেছ, সাদা সাদা আলুর চচ্চড়ি। কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে সেই আলুটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এখন একটুখানি আলুটাকে স্ম্যাশ করে দিচ্ছি যাতে আলুর ঝোলটা একটু ঘন ঘন হয়ে যায়। নামানোর আগে একটু মিষ্টি আর একটু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। আর দেখতে কেমন হয়েছে বলো তো? দারুণ। এর সাথে অবশ্য একটা জিনিসই যায়, সেটা হচ্ছে লুচি। গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি বানানোর জন্য ময়দা, তেল, লবণ আর একটু মিষ্টি দিয়ে ময়ম দিয়ে নিলাম। তারপরে সেটাকে সুন্দর করে নরম করে মেখে নিচ্ছি, এবং মেখে কিন্তু আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে অন্যান্য কাজ দু একটা করে আসার পর দেখলাম টাইম হয়ে গেছে জলখাবার বানানোর। তখন কিন্তু ফুলকো ফুলকো লুচি তেলে ভেজে সকলকে গরম গরম পরিবেশন করলাম। লুচি কিন্তু যখন খাওয়া হয় তখন যদি ভাজা না হয় তাহলে সেটার কিন্তু আর সেই স্বাদ আসে না। যদিও এটা করতে গেলে প্রচুর খাটুনি হয় এবং সময়েরও প্রচুর অপচয় হয়। অন্য কাজ বাদ দিয়ে তখন একটা একটা করে ভেজে সবাইকে খেতে দেওয়া হয়, কিন্তু কিছু করার নেই। কাউকে কিছু ভালো পরিবেশন করতে গেলে বা ভালোভাবে তাকে আপ্যায়ন করতে গেলে কিছু তো ত্যাগ করতেই হয় বলো। আর যখন একটা স্পেশাল দিন তখন সব কিছুই ত্যাগ করা যায়। চলো ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি, এরপরে খেতে দিয়ে দেবো সবাইকে। দেখতে থাকো পুরো ব্লগটা। শুনছো? এই যে খাবার টেবিলে গরম গরম লুচি আর আলুর তরকারি। চলো সবাই খাবো আমরা, তুমি বসো, তোমার ওষুধ আছে কিন্তু খাওয়ার আগে। সবজি নিয়েছি, কিন্তু সেই সবজিটা আর বের করার সময় পাচ্ছি না। একের পর এক কাজ যা হয় আমাদের সবারই, একটার পর একটা করছি দেখে সবজিটা বের করতে পারছি না। এখন চলো বের করে নিই। আর এখন কাজ করছি আর গান শুনছি। এই দেখো, তোমরাও কিন্তু গান শুনে কাজ করবে, দেখবে মনটা খুব ভালো হয়ে যায়। কিছু করা হলো না, বড় মানে সবাইকে অনুষ্ঠান হিসেবে যেরকম করে করা হয় সেটা আর এবার করা হয়নি, কারণ ওর ওখানে ব্যথা যদি বাই চান্স কোনো লেগে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। মানে গ্যাদারিং ব্যাপারটা এবার করা হয়নি। তা চলো সবজিপাতিগুলো আগে তুলি। এখানে 1 কেজি গাজর, মটরশুঁটি, ফুলকপি, আলু আর একটা হচ্ছে প্যাকেটে বেগুন, এ কটা আবার নিলাম। এগুলো সব তুলতে হবে। ফুলকপিগুলো বেশ ঠাসা। ফুলকপি কেন, যে কোনো কিছুরই দাম কিন্তু কমছে না। এটা তো নতুন আলু। দেখো আমার এখানেই আছে ওই আলু, ওই দেখো এত বাজে যেটাই কাটছি ভেতরে
কেমন কালো কালো দাগ। তা চলো এগুলো সব খুলে রাখি, না হলে না নষ্ট হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ বিছানা একদম কম্বল দিয়ে ঢেকে রেখেছি, এত ঠান্ডা লাগছে। ও স্নান করে এখন মনে হচ্ছে যেন আরও বেশি ঠান্ডা লেগে গেল। এই যে আরেকজন বসেছে রোদে, আমি বললাম রোদে বসে একটু পড়াশোনাও করলো, পড়াশোনা হলো, সকালের জলখাবার টলখাবার সব শেষ করে টুকটাক কাজকর্ম করে আমি সব যোগাযন্ত্র করে রেখে স্নান করলাম। এখন স্নান করে পুজো দিয়ে আসবো, এখনও পুজো হয়নি, পুজো দিয়ে এসে তারপর দুপুরে রান্না করব। তবে তার মাঝে যে কিছু কাজ বললাম তার মধ্যে একটা হচ্ছে ওকে একটু পড়ালাম। অনেক দিন তো পড়াশোনাটা সেইভাবে জোর কদমে হচ্ছে না, পড়া তো এগিয়ে যাবে তা নেক্সট এক্সামেরটা, তাই জন্য অল্প অল্প করে চাপ দিচ্ছি। বেশি চাপ তো একবারে দেওয়া যাবে না, যেহেতু এখানেই মাথাতেই যেহেতু ব্যথাটা, সেই জন্য একটু একটু করে পড়াচ্ছি। তারপরে ম্যাথও করালাম, এখন পড়াশোনা করবে, করে নিয়ে এখন বললাম তাহলে একটু ড্রয়িং করি। আমি বললাম হ্যাঁ তুই ড্রয়িং কর, আমি বরঞ্চ স্নান করে পুজোটা সেরে আসি। পুজোটা এখন যদি একটু না সেরে আসি না, অনেক বেলা হয়ে যায় ঠাকুরের ক্ষেত্রে। এখন আগে ঠাকুরঘর সেরে আসি। চলো ফিরছি কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে। তোমার হয়ে গেলে এইখানটায় বসো। পুজো সেরে এসে মেয়েকে আবার ব্যান্ডেজটা খুলে একটু ভালো করে ড্রেসিং করিয়ে দিয়ে নিলাম। তারপরে শুরু করে দিলাম দুপুরের রান্নাবাড়ি। আজ করব হাঁসের ডিম, ফুলকপি আর আলু দিয়ে। দেখতে এত সুন্দর হয়েছিল ঝোলটা, আর খেতে ততোধিক ভালো হয়েছিল। ফুলকপি দিয়ে যে কোনো কিছুই আমার কেন জানি খুব ভালো লাগে রান্না করলে। তা চলো দেখে নাও আমার আজকের রেসিপিটা। আর আমি প্রথমেই মশলাটা করে নিলাম, যেটার মধ্যে ছিল একটু পেঁয়াজ কুচি, আদা, রসুন আর অল্প করে টমেটো, আর তার সাথে ছিল ধনে জিরের গুঁড়ো আর একটুখানি আমি গরম মশলা, যেটা গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, সেটাও মিক্সিতে একসাথেই এটার সাথে পেস্ট করে নিয়েছি। প্রথমে একটু ডিমটাকে সেদ্ধ করে ডিমটাকে ভেজে তুলে রাখলাম, তারপরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দেখলেই। তারপরে তার মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে রাখলাম লাল লাল হয়ে যাওয়ার পর। এবারে আমি দিয়ে দিলাম সমস্ত পেস্ট করা মশলাটা, আর মশলার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং আসার জন্য। তারপরেই একটু সেদ্ধ করে ভাপ দিয়ে জল ফেলে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো এক এক করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু ক্রিম দিলাম, দেখতেই পেলে। এটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল প্রয়োজন মতন ঝোল রাখার জন্য। এবারে আমি একটু নাড়াচাড়া করে খানিকটা ফুটতে দিলাম। তারপরে এই দেখো আমার ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি রেডি। এই দেখো কি ফুল চলে এসেছে, ফলও চলে এসেছে বিনস গাছে, কিন্তু গাছটার মাথাটা খেয়ে নিয়েছে হনুমান। এই যে দেখেছো, ছিঁড়ে খেয়ে নিয়েছে। দিয়ে গাছটা এইটুকুই হয়ে আছে, আমি জানি না আর বারন্ত কোথাও দিয়ে হবে কি না। যেহেতু ছিঁড়ে ফেলেছে তাই এই অবস্থাতেই ফুল চলে এসেছে, আর ফুলেও ফলও ধরে গেছে ছোট্ট করে। কিন্তু আমাদের এখানকার যা অত্যাচার হনুমানের, কি হবে আমি জানি না। শেষ পর্যন্ত একটাও ফল বড় অবস্থায় দেখতে পাবো কিনা জানি না। গোলাপ গাছে কত কড়ি চলে এসেছে দেখো। ধনে পাতা দেখেছো কত, এখান থেকেই তুলে তুলে খাচ্ছি আমি। মাছের ঝোল, সবজি, এগুলোতে যেগুলো দিতে হচ্ছে বেশি না, অল্প অল্প পরিমাণে যেগুলোতে লাগে সেগুলোতে এই ধনে পাতাই তুলে তুলে আমি দেই। আর যখন বাটা করি একটু বেশি পরিমাণে তখন কিনে এনে বাটা করতে হয়। এই যে মেথি শাক সেদিন বেঁচেছিলাম, করা আর হচ্ছে না, এখন একটুখানি করে নিই শাকগুলো। আগে কুচি কুচি করে কেটে নেব। আমি বটি নিয়ে চলে এসেছি। আর এই কুলোটা খুবই কাজের, সব কিছুই করা যায় এটাতে। রান্না করতে করতে চাল ধুলাম, সেই চাল ধোয়া জলটা ছাদে দিতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বিনস আর ধনেপাতা গাছের বর্তমান পরিস্থিতিটা। তারপরেই আবার রান্নাঘরে চলে এসেছি। কিছুক্ষণ আগেই শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে স্নানে গিয়েছিলাম, সেটাকে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি এখানে তরকারি কাটছি, আর আমার মেয়ে এসে বকবক করছে। যে কোনো শাক রান্না করা এত সহজ, আর সত্যি কথা বলতে আমি বোধহয় সমস্ত সবজির মধ্যে শাককেই সবচেয়ে বেশি পছন্দ করি। অবশ্য এই শাকটা করার জন্য কোনো ফোড়নেরও প্রয়োজন হয় না,
তেল গরম হয়ে উঠলেই শাক দিয়ে দাও, একটু হলুদ লবণ ছিটিয়ে দাও, ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নাও, হয়ে গেল রেডি। আমি লাস্ট হয়ে যেহেতু মেয়ে খাবে তাই শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। চল দিয়ে দিয়েছি খেতে, আয় আয় শোনা, বসো, কই আসো বসো। স্যালাড দিচ্ছি, একটু একটু স্যালাড খাও। এই লাইটটা দাও, ওপরেরটা দাও, তাহলে ভালো দেখতে পাবো। ওপর পাপা ভুলেই গেছে সুইচটা, মুখটা ওরকম কেন? তুমি আর রাগিয়ে দিও না গো। দেখ দেখ দেখ, ব্যাঙাচ্ছে দেখো কেমন করে। ডিম কষা ফুলকপি দিয়ে হাঁসের ডিম, আহা শীতের দিনে তোমার ফেভারিট একটা রান্না। বাবারে হাত দিয়ে আমি তো ঠান্ডা। আজকে পিৎজা? আচ্ছা দেখছি। আচ্ছা এখন দুপুরের খাবারটাই খাবে না, শাক দিয়ে খেয়ে নাও। 31 এই ইভিনিংয়ে সবাই যখন বেরিয়ে পড়েছে মালদা কার্নিভাল দেখতে, আমরাও কিন্তু আর পিছিয়ে থাকলাম না। আমরাও তিনজনেই বেশ সুন্দর প্রিকশন নিয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম। ওর বহু আকাঙ্ক্ষিত, সকাল থেকে বারবার বলছিল, সেটা তোমরা হয়তো ব্লগের দুপুরে শুনেওছো, যে ও ডমিনোস পিৎজাতে পিৎজা খাবে আজকে। সেই ইচ্ছেটা পূরণ করতে চলে আসলাম নিউ ইয়ার ইভ সেলিব্রেশনে ডমিনোস পিৎজার যে আউটলেটটা সেখানে। এটা কার্নি মোড়ে, এখানকার খুব বড় একটা আউটলেট। বসে পড়লাম, আর সামনেই প্রোগ্রাম হচ্ছিল, সেটাও দেখছিলাম বসে বসে এই কাউন্টারটা থেকে। এখান থেকে রাস্তাটা পুরোপুরি দেখা যায়। চলো কী কী দিয়েছে ওর অর্ডার, সেগুলো ওর পুরো নিজের পছন্দের, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর ওদের খাওয়া দাওয়া শেয়ার করছি। এরপরেই ও খাবে যে ক্যান্ডি পাওয়া যায়, আমরা যেটাকে ছোটোবেলায় বুড়ির চুল বলতাম, সেইটা। এই যে এটা হচ্ছে কটন ক্যান্ডি বলে এখন পরিচিত সবার কাছে। সেটা খেয়ে নিল, আর বাড়ি ফিরে আসার পরেই তোমাদের সকলকে ও ড্রয়িং দিয়ে ও নিজেই শুভেচ্ছা জানাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের কাছে অনেক অনেক ভালো কিছু নিয়ে আসুক, এই শুভকামনা জানিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের মতন সকলকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হবে নতুন বছরে, নতুন একটি সকালে, নতুন আশা নিয়ে।